আজকে আমার বন্ধু আনিস ও দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং শেখার কথা বলতেছে। তো আমি আজকে থেকে নিয়োগ করেছি ওকে ড্রাইভিং শেখাবো। তো ড্রাইভিং শেখার যে বেস্ট পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমি আনিসকে শেখাবো। আর পাশাপাশি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কারণ অনেকেই আছে ড্রাইভিং মোটামুটি করে কিন্তু ভালো ড্রাইভিং করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয় বা এই পাশে ওই পাশে ঘষা লাগে। এই জন্য আমি যে পদ্ধতিটা শেখাবো, এই পদ্ধতিটা একদম বেস্ট একটা পদ্ধতি। আর এই পদ্ধতিতে যদি কেউ ড্রাইভিং করে তাহলে সে একদম পারফেক্ট ড্রাইভার হতে পারবে। আর ড্রাইভিং শেখানো খুবই সহজ একটা কাজ, কিন্তু একটা লোককে ড্রাইভার বানানো এটা একটা কঠিন কাজ। তো আমি মূলত যাদেরকে ড্রাইভিং শিখিয়েছি তাদের সবাইকে ড্রাইভিং বানিয়েছি। এটা একটা প্যারার কাজ, এই জন্য অতটা শিখাইতে চাই না। তো আনিস আসছে, বন্ধুকে আমি ড্রাইভার বানাবো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি। প্রথমের বিষয়টা হচ্ছে গাড়ি আমার স্টার্টে আছে। তো এটার নাম হচ্ছে স্টারিং হুইল। এই হচ্ছে আমার স্টারিং হুইল। এটার নাম হচ্ছে পিক আপ বা অ্যাক্সেলেটার। এটা দিলে গাড়ি গতিতে ভাগে। এটার নাম হচ্ছে ব্রেক। এই যে ব্রেক। তো এই অটো গিয়ার গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গাড়ির যখন আপনি চালাবেন আপনার পা অলওয়েজ ব্রেকে থাকবে। ব্রেক পাড়া দেওয়ার দরকার নেই, বাট ব্রেকে অলওয়েজ পা থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অলওয়েজ পা ব্রেকে থাকবে। শুধুমাত্র যখন আপনার পিক আপ বা অ্যাক্সেলেটার দেওয়া দরকার তখনই ব্রেক থেকে পাটা পিক আপে আসবে। পিক আপ দেওয়া শেষ, যতক্ষণ দেওয়া দরকার দিবেন, দেওয়া শেষ আবার সাথে সাথে পা ব্রেকে চলে আসবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক অ্যাক্সিডেন্ট এরকম হয় যে স্লো ড্রাইভ করতেছে বা মোড় ঘুরতেছে বা মহল্লায় ড্রাইভ করতেছে, পাটা তারা পিক আপে রাখে। তো হঠাৎ করে সামনে কুকুর, বিড়াল বা মানুষ বা যেই কেউ আসার পরে ব্রেক করতে গিয়ে মানুষ পিক আপে পা দিয়ে দেয়। এজন্য পা অলওয়েজ ব্রেকে থাকবে, অলওয়েজ পা ব্রেকে থাকবে। শুধুমাত্র যখন পিক আপ দেওয়া দরকার তখনই পা পিক আপে যাবে। ওকে বন্ধু, তুমি ওই পাশ দিয়ে আসো, বসো। তো বেসিক বিষয়গুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে আমি গাড়িটাকে ডিতে দিয়ে দিলাম, যে ডিতে দেওয়ার পর আমি ব্রেকে পা দিয়ে রাখছি, গাড়ি এখন স্ট্রেট দাঁড়িয়ে আছে। তো আমি ব্রেক ছাড়ার সাথে সাথে গাড়ি এই যে গাড়ি যাচ্ছে। তো আমার কিন্তু পিক আপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে ব্রেকের পা রেখেই আমি চাইলে গাড়ি চালাতে পারি। হ্যাঁ, যদি আমার পিক আপ প্রয়োজন হয়, এই যে পিক আপ দিলাম, গাড়ি রান হচ্ছে, গতি বাড়তেছে। তাছাড়া আমার ব্রেকে পা অলওয়েজ থাকবে। যখন শুধুমাত্র আমি গতি দেব, গাড়ি আরেকটু গতি বাড়াবো, তখনই আমার পাটা পিক আপে যাবে বা পিক আপ দিব। আর স্টার্টিং কাটাকাটির যে বিষয়টা, এই স্টার্টিং এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্টার্টিং কাটা এটা মানুষ অনেকেই ভুল করে। সেটা হচ্ছে গিয়ে যখন আপনি ডান দিকে মোচড় ঘুরবেন, ডান দিকে মোচড় ঘোরার সময় যে স্টার্টিং তো মূলত আমরা এইভাবে ধরি, এই ডান হাতটা ছেড়ে দিবেন। ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা এইভাবে রাখবেন, জাস্ট এইভাবে, মুট করে না, জাস্ট এইভাবে। এইভাবে রেখে এই যে খেয়াল করেন আমি কি করতেছি। এই যে আমি ডান দিকে ঘুরতেছি, আমার গাড়ি এই যে আমি ডান দিকে ঘুরালাম। হুম, ঘোরানোর পর এখন এই যে আমি আবার সোজা করে দিলাম। আমার হাত যেখান থেকে আমি শুরু করেছিলাম একদম ঠিক আবার সেখানে চলে আসছে। এখন আমি, এটা হচ্ছে ডান দিকের মোড় দেখালাম, এখন আমি বাম দিকের মোড়টা দেখাই। বাম দিকের মোড়ে এই যে আমার গাড়ি এই পাশে স্ট্রেট সোজা আছে, এই যে সোজা আছে। এখন আমি বাম দিকে মোড় ঘুরবো। বাম দিকে যখন মোড় ঘুরবো তখন আমি বাম হাতটা ছেড়ে দেব। মনে রাখতে হবে, বাম দিকের মোড় ঘোরার সময় বাম হাত ছেড়ে দিতে হবে, শুধুমাত্র ডান হাত, শুধুমাত্র ডান হাত দিয়ে এই যে এইভাবে, জাস্ট এইভাবে কাটবেন। কাটার পরে সোজা করে নেবেন। এখন এই মাঠে ফাঁকা ছিল, এজন্য আমি ঘোরার সময় পিক আপ দিয়েছি, কিন্তু যখন আপনি রোডে গাড়ি চালাবেন, মোড়গুলো ঘুরবেন, তখন পাটা অবশ্যই ব্রেকে রাখবেন। আর এমন অনেক অ্যাক্সিডেন্ট হয় ব্রেক করতে গিয়ে পিক আপ দিয়ে দেয়, তার তার ফলে কি হয়, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। এজন্য পাটা সবাই অলওয়েজ ব্রেকে রাখার চেষ্টা করবেন। আর গাড়ি যখন বন্ধ করবেন তখন গিয়ারটা অবশ্যই পার্কিং এ দিবেন। পার্কিং এ দিয়ে হ্যান্ড ব্রেকটা উঠাবেন। হ্যান্ড ব্রেক, এই যে হ্যান্ড ব্রেক উঠানোর জন্য জাস্ট খালি টান দিলেই হবে, হ্যান্ড ব্রেক উঠে যাবে। কিন্তু হ্যান্ড ব্রেক নামানোর সময় এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করতে হবে। প্রেস করে আপনি হ্যান্ড ব্রেক নামাবেন। যাই হোক, হ্যান্ড ব্রেক উঠিয়ে এইভাবে করে আপনি গাড়িটা অফ করে দিবেন। তো যাই হোক, এইভাবে করে আপনি যতক্ষণ আপনার মনে চাইবে যে একটা মাঠ আগে সিলেক্ট করবেন বড়, যে আপনি এখানে ঘুরবেন,
তো আপনি প্রথমে বাম দিকে শুধু ঘুরবেন, এরপর ডান দিকে ঘুরবেন। তো আপনার যতক্ষণ সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, মানে মূল কথা হচ্ছে গাড়িটা আপনার হাতে আসতে যতক্ষণ সময় লাগে এটার মাপ পাওয়ার জন্য, ততক্ষণ আপনি মাঠে গাড়িটা চালাবেন। আনিস আজকে প্রায় 2 ঘন্টা 1.5-2 ঘন্টা গাড়ি চালাইছে মাঠে, তো ওর গাড়ি মোটামুটি হাতে চলে আসছে। আমরা কালকে থেকে চলে যাব রাস্তায়। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিও পার্ট টু পার্ট আসবে। একটা নতুন মানুষ অটো গিয়ার গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে কতদিন লাগে এই ভিডিওতে আপনারা সবকিছু পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।